হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, মাশরুম চাষ বাণিজ্যিকভাবে করতে হলে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে এবং কত টাকা ইনভেস্ট করতে হবে। আপনি সবার প্রথমে মাশরুম চাষ কিভাবে করে, কিভাবে আপনি মার্কেটিং করবেন, এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার। সবার আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আপনি ভালো কোথাও থেকে প্রশিক্ষণ নিয়ে শুরুতে আপনি বেশি আকারে চাষ শুরু করবেন না, কারণ আপনার মার্কেট ধরা নেই। স্বল্প পরিমাণে আপনি মাশরুম চাষ করবেন, যাতে আপনি স্যাম্পল হিসেবে আপনি মার্কেটিংটা করতে পারেন। এবং পদক্ষেপ বলতে শুরুতে অনেকেই আছেন অনেক বড় হাউস তৈরি করেন বা ঘর তৈরি করেন, এসবের কোনোই প্রয়োজন নেই। আপনি নিজে খাবেন, পাড়া প্রতিবেশীকে জানাবেন এর পুষ্টিগুণ সম্পর্কে, অর্থাৎ 50 বা 100টা দিয়ে শুরু করবেন। তাতে আপনার যে কোনো পরিত্যক্ত ছায়াযুক্ত জায়গা হলেই হলো। সূর্যের আলো পড়ে না এমন কোনো জায়গাতেই আপনি চাষ করতে পারেন। তারপরে আপনি ধীরে ধীরে পরিধি বাড়াবেন এবং ধীরে ধীরে আপনি মার্কেট বড় করবেন। এটাই নিয়ম। যেহেতু এটা কাঁচা পণ্য, শুকাতেও পারেন, কিন্তু শুকালে আপনার টাকাটা আটকে যায়, বা পাউডার করতে পারেন, তাতেও আপনার টাকাটা আটকে যায়। যার কারণে আপনি ধীরে ধীরে পরিধিটা বাড়ালে আপনি স্থায়ী হতে পারবেন এবং ঝুঁকি মুক্ত থাকতে পারবেন। একমাত্র মাশরুম চাষই আছে যাতে কোনো জমির প্রয়োজন হয় না, অথবা বড় আকারে কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না। ধীরে ধীরে আপনি ইনভেস্ট করবেন, যেটা আপনার জন্য সহজভাবে আপনি নিতে পারেন। কিন্তু যে কোনো ব্যবসাতেই যে কোনো কাজ করতে হলে আপনার অনেক বেশি ইনভেস্টের প্রয়োজন হয়। মাশরুম চাষের ক্ষেত্রে আবার যারা মনে করে থাকেন যে একদমই ইনভেস্ট করতে হয় না, 2-4-500 টাকা দিয়েই শুরু করতে চান, এটা সম্পূর্ণ ভুল। 2-4-500 যদি আপনি খরচ করতে না পারেন, তাহলে সেটা ব্যবসার মধ্যে পড়ে না। শুরুতে তো আপনি ব্যবসায়ী হিসেবে না, আপনি মাশরুম চাষ শিখবেন, মার্কেট ধরবেন। আপনাকে ধীরে ধীরে স্থান তৈরি করে নিতে হবে, কারণ আপনি চাষ করছেন কেউ জানবে না, অথবা আপনি সঠিক কোয়ালিটি মেনটেন করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তবে আপনি চাষ শুরু করে যারা পুরনো আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, এবং যারা স্থায়ী আছেন তাদের কাছ থেকে আপনি সঠিক জ্ঞান নিলেই আপনি ধীরে ধীরে স্থায়ী হতে পারবেন। কিন্তু যদি আপনি প্রশিক্ষণ ছাড়া করতে চান, তাহলে আপনি ঘরে খাবারের জন্য করতে পারেন। ঘরে খাবার আর ব্যবসায়িক জিনিস দুইটা আলাদা জিনিস, আলাদা নিয়ম। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, এবং যারা জানতেন না, যারা বুঝতে পারতেন না, তারাও বুঝে নিতে পারবেন। অর্থাৎ যে কোনো কাজই করতে গেলে আপনাকে শিখে নেওয়াটা উত্তম। যদি আপনি শিখে না নেন, সেক্ষেত্রে ঝুঁকিতে পড়ে যায় এবং মনে হতে পারে এটাতে আসলে তেমন কোনো প্রফিট থাকে না। কারণ আপনি তো উৎপাদনই জানছেন না, আপনি ওয়েদার সম্পর্কে জানছেন না, আপনি জানছেন না কোন পরিবেশে মাশরুম উৎপাদন করতে হয়। অনেকেই আছেন অনেক বড় আকারে ঘর তৈরি করেন, কিন্তু মাশরুম উৎপাদনের ক্ষেত্রে কোনো ইনভেস্ট করার ক্যাপাসিটি থাকে না। পরে দেখা যায় ঘরটাও করে টাকা নষ্ট, এবং আপনি স্থায়ীও হতে পারলেন না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।